প্রতিটি মুমিন এবং মুসলমানদের জীবনে ফরজ ওয়াজিবের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদতের নাম দুরূদ শরীফ। একটি সহজ আমল, কিন্তু মানুষ সেখান থেকে অনেক গাফেল। নফল অনেক ইবাদত করা কঠিন, আর নফল অনেক ইবাদত করা সহজ। আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন, কিছুটা কঠিন, কিন্তু 10 বার দুরূদ শরীফ পড়বেন, অনেক সহজ, একদমই সহজ একটি আমল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আসছে সূরাতুল আহজাব, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। এটি একটি প্রসিদ্ধ আয়াত যে নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ ও সালাম, দুরূদ শরীফ পাঠ করো, পেশ করো। এটি হচ্ছে আয়াতের সরল অনুবাদ। পৃথিবীর মধ্যে আদম নবী থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত কোনো নবীর নামে দুরূদ পড়া এই পরিমাণ হয়নি যেই পরিমাণ আমাদের নবীর নামে দুরূদ পড়া হয়। কোন নবীর নামে দুরূদ পড়া একটি আমল নয়। আমরা কখনো আদম নবীর নামে সহজেই দুরূদ পড়ি না, নূহ নবীর নামে দুরূদ পড়ি না, ইব্রাহিম নবীর নামে দুরূদ পড়ি না। এমনকি ইহুদি খ্রিস্টান তারাও তাদের নবীর নামে কখনো দুরূদ পড়ে না। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত দুরূদ পড়েছে হাজারো কোটি, যা হিসেবে কখনো সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত পড়া হবে। সুবহানাল্লাহ। কারণ দুরূদ এমন একটি আমল, নবী হাদিসের মধ্যে বলেন মান নাসিয়া সালাত, যেই ব্যক্তি দুরূদ পড়া ভুলে গেল, দুরূদ পড়ল না, ফাকাদ খাতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তায় ভুলে গেল। জান্নাতে যাওয়া সহজ মাধ্যম হচ্ছে দুরূদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দুরূদ শরীফ সম্পর্কে বর্ণিত হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যে আয়াত আমরা সকলেই জানি। এই আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলেছে আপনার প্রতি দুরূদ পড়তে, ফাকাইফা সালাতানা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি কিভাবে দুরূদ পড়ব? কোরআন তো বলেছে দুরূদ পড়তে। তো নবীজি বললেন, তোমরা দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম। নবী বলেন তোমরা দুরূদ ইব্রাহিম পড়ো। পৃথিবীর মধ্যে যত দুরূদ, সবচাইতে দামি দুরূদের নাম দুরূদে ইব্রাহিম। মনে রাখবেন, দুরূদ একটি আমল, এটি কোনো আপনার আনুষ্ঠানিক কোনো কাজ নয়। কিছু আমল হচ্ছে আনুষ্ঠানিক, যেমন আমরা জামাতে নামাজ পড়ব। ফরজ প্রত্যেকটি ইবাদত আনুষ্ঠানিক। ফরজ নামাজ জামাতে একসাথে পড়া হয়, হজ একসাথে করা হয়, কুরবানি একদিনই করা হয়, আনুষ্ঠানিক। কিন্তু নফল হচ্ছে, এটি হচ্ছে ব্যক্তিগত, এটি কোনো আনুষ্ঠানিক নয়। দুরূদ আপনি যত পারেন পড়েন, কয়েকজন মিলে 10 মিনিট দুরূদ পড়বেন, এরপরে শেষ না। দুরূদ আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত পারেন পড়েন। এটি হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত স্বতন্ত্র আমল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। রহমতের সহজ ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন।
2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, যার প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করেন তিনি পৃথিবীর সব গুনাহ থেকে বিরত থাকতে পারেন। 3 নম্বর ব্যাখ্যা, যার প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করেন তিনি ইবাদত করতে পারেন। এই জন্য যারা নামাজ পড়ে না, ইবাদত করে না, বুঝতে হবে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত নাই। এই জন্য দুরূদ পড়লে আল্লাহ তাআলা রহমত নাযিল করেন, বান্দা বেশি বেশি ইবাদত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়বে, লাম তাজিলিল মালাইকাতু তুসাল্লি আলাইহি, ফেরেশতারাও তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে। দুরূদের এতই ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আবখালুন নাস, পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ, বখিল, সবচাইতে শক্ত হৃদয়ের অধিকারী হচ্ছে সেই ব্যক্তি, আল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার দুরূদ পড়া হলো, আমার নাম বলা হলো, কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়লো না, সে সবচাইতে কৃপণ। হাদিসের কি ব্যাখ্যা? দুরূদ না পড়লে সে কৃপণ হবে কেন? কৃপণতা হচ্ছে মানুষের অন্তর্গত বিষয়। আমরা যেটা বুঝি তার অনেক সক্ষমতা আছে দেয়ার, কিন্তু সে দেয় না। এটা যেমন পৃথিবীর ক্ষেত্রে, ঠিক আখিরাতের ক্ষেত্রেও তার অনেক সক্ষমতা ছিল একবার দুরূদ পড়ে অনেক নেক আমল অর্জন করার, কিন্তু সে অর্জন করলো না, এই জন্য তাকে বলা হয় কৃপণ। রাসূল বলেন, শুধু কৃপণ না, পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ, সর্বনিকৃষ্ট কৃপণ, যে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়ে না।